আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই আজকে আমি চলে এসেছি আমার পুরানো শিক্ষাঙ্গনে, যেখানে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। তাহলে চলো আজকে সেই স্কুলে যাওয়া যাক। স্কুলে ঢোকার মুখেই এখানে বিশাল বড় একটা খেলার মাঠ রয়েছে। স্কুলের যাবতীয় খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই মাঠেই হয়ে থাকে। আর এটাই হলো আমার সেই ছোটবেলার স্কুল। এখান থেকেই আমার হাতে খড়ি এবং এখান থেকেই আমার পড়াশোনা শুরু। স্কুল প্রাঙ্গণেই রয়েছে খুব সুন্দর একটি বাগান। এখানে শীতকালীন অনেক ধরনের ফুল ফুটে আছে। আজ আমি অনেকদিন পরই স্কুল প্রাঙ্গণে ঢুকলাম। এইখানে দেখো আমাদের স্কুলের ভাই বোনেরা কত সুন্দর ছবি আঁকিয়েছে। এই স্কুলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে 23শে জানুয়ারি উপলক্ষে দাদা ভাই দিদি ভাইরা পতাকা উত্তোলন করেছে। আর সামনেই আমাদের স্কুলের সরস্বতী ঠাকুর। আর এইখানে ভারতের ম্যাপ সাজানো রয়েছে। প্রত্যেকবার স্কুলে খুব ধুমধাম করে সরস্বতী পূজাও হয়। এইটা হলো আচার্য কক্ষ। আর এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এই ঘরটাতেও আমি ছোটবেলায় ক্লাস করেছি। এই স্কুলটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এইটা হলো অফিস কক্ষ। এখানে রবীন্দ্রনাথের একটি মূল্যবান বাণী লেখা আছে। এইবার ঢুকবো আমরা প্রধান আচার্যের কক্ষে। একটু ভয় ভয় লাগছে, এতদিন পরে ঢুকছি, কি যে বলবে আমাকে জানি না। যিনি এখানে বসে আছেন ইনি হলেন আমাদের প্রধান আচার্য। প্রিয়াঞ্জলি আমাদের স্কুলেরই ছাত্রী, এখন বর্তমানে হাই স্কুলে পড়াশোনা করছে। ওর গোড়াপত্তন হাতে খড়ি আমাদের স্কুল থেকেই হয়েছে। খুব ভালো লাগলো। ও ছোটোবেলা থেকেই পড়াশোনা খুবই ভালো, শিষ্টাচার, ভদ্র ব্যবহার। এখন হাই স্কুলে গেছে, খুব ভালো পড়াশোনা। আর আজকে একটা বিশেষ দিনে ও আসছে, খুব ভালো। দাদা ভাইয়ের সঙ্গে অনেকটা সময়ই আমরা কথা বললাম। অবশেষে এখন বাড়ি যাওয়ার পালা।